চলো আজকে আমরা যেটা করব আমাদের যে আমাদের পাওয়ার সিস্টেম যে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের আমাদের CO1 এর যে নিউমেরিক্যাল গুলো আসছে সেগুলো আমরা দেখে নেব। দেখো CO1 এর মধ্যে তোমরা দেখবে DC2 ওয়্যার থেকে 3 ওয়্যার, DC3 ওয়্যার অথবা DC2 ওয়্যার থেকে 3 ফেজ 3 ওয়্যার বা 3 ফেজ 4 ওয়্যার এই কনভার্সন দিয়ে তোমাদের কিছু নিউমেরিক্যাল আসছে। তো সেই CO1 এর প্রথম আমরা একটা নিউমেরিক্যাল দেখে নিই। দেখো কোশ্চেনে কি বলছে, DC2 ওয়্যার সিস্টেম is to be converted into AC 3 phase 3 ওয়্যার। তাহলে আমি প্রথমত লিখছি যে DC2 ওয়্যার থেকে আমাকে কোথায় কনভার্ট করা হচ্ছে, DC2 ওয়্যার থেকে নিয়ে যাওয়া হচ্ছে 3 ফেজ 3 ওয়্যার এবং এসিতে আমার নিয়ে যাওয়া কনভার্ট করা হচ্ছে সিস্টেমটাকে বাই দ্য অ্যাডিশন অফ এ থার্ড কন্ডাক্টর অফ দ্য সেম ক্রস সেকশন। তাহলে দেখো আমার যদি DC2 ওয়্যার সিস্টেম মানে কি, DC2 ওয়্যার সিস্টেম মানে এরকম দুখানা ওয়্যার আছে, তাহলে এখান দিয়ে যদি I1 কারেন্ট আমি ধরি যে DC2 ওয়্যারের মধ্যে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে obviously আরেকটা ওয়্যার দিয়ে I1 কারেন্টে রিটার্ন করবে, ঠিক আছে। এবং আর DC3 ফেজ 3 ওয়্যারের মানে সেখানে তিনখানা ওয়্যার আছে, তিনটে ওয়্যার আছে এবং আমি ধরে নিলাম প্রত্যেকের মধ্য দিয়ে I2 কারেন্ট ফ্লো হচ্ছে। আমি এখানে কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে যাবে, দুটো পজিটিভ বা দুটো একটা নেগেটিভ এরকম আমি আর ধরছি না, জাস্ট আমি ধরে নিলাম সবার মধ্যে সেম কারেন্ট ফ্লো হচ্ছে I2। এবং কোশ্চেনে কি বলছে দেখো যে আমরা থার্ড কন্ডাক্টর দিয়ে, মানে এখানে দুখানা কন্ডাক্টর ছিল আর একটা সেম ক্রস সেকশনের কন্ডাক্টর দিয়ে আমরা 3 ফেজ 3 ওয়্যার করেছি। তার মানে কি, কোন কন্ডাক্টরের ক্রস সেকশন যদি সেম হয় তাহলে তার রেজিস্ট্যান্স সেম হবে। তার মানে এই কন্ডাক্টর গুলো রেজিস্ট্যান্স যদি আমি R ধরি, তাহলে এই তিনটে কন্ডাক্টরে ইন্ডিভিজুয়ালি, মানে এই দুটো অলরেডি R ছিল, তার সাথে আরেকটা সেম ক্রস সেকশনের যোগ করার ফলে এই কন্ডাক্টর যেটা থার্ড যোগ করলাম সেটারও কিন্তু রেজিস্ট্যান্স R। তারপরে কি বলছে দেখো, বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড হুইচ নাও ক্যান বি সাপ্লাইড ইফ দ্য ভোল্টেজ বিটুইন দ্য ওয়্যারস and the percentage loss remain unchanged। তাহলে দেখো তোমাকে বলছে পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড এখন আর কতটা ওখান থেকে সাপ্লাই দেওয়া যাবে, মানে তুমি এক্সট্রা কতটা লোড লাগাতে পারবে। এটা কি হচ্ছে আমি তোমায় বোঝাচ্ছি। তার আগে দেখো কি কি সেম থাকবে, বলছে যে ভোল্টেজ বিটুইন দ্য ওয়্যারস, মানে এই দুটো ওয়্যারের মধ্যে যে ভোল্টেজ সেটা V, এবং এখানে তাহলে এর মধ্যে ওয়্যারের মধ্যে ভোল্টেজ V, এর মধ্যে ওয়্যারের মধ্যে ভোল্টেজ V। তাহলে বিটুইন দ্য ওয়্যারস, ভোল্টেজ বিটুইন দ্য ওয়্যারস V, এর ক্ষেত্রেও V হবে, এর ক্ষেত্রেও V হবে, সেই Vটা সেম থাকবে বললো। অ্যাজ ওয়েল অ্যাজ বলছে পার্সেন্টেজ লস রিমেন আনচেঞ্জড। এবার তোমাকে আগে বুঝতে হবে পার্সেন্টেজ লস মানে কি। দেখো পার্সেন্টেজ পাওয়ার লস, সেটার মানে হচ্ছে তোমার যে লসটা হচ্ছে সেটা পাওয়ার সাপ্লাইড এর রেসপেক্টে কতটা হচ্ছে, তাহলে পাওয়ার লস ডিভাইডেড বাই পাওয়ার সাপ্লাইড, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ পাওয়ার লস। এই পার্সেন্টেজ পাওয়ার লস বলছে এটাকে যদি তুমি কেস 1 বলো, মানে DC2 ওয়্যার সিস্টেমকে, এটাকে যদি তুমি কেস 1 বলো আর এটাকে যদি তুমি কেস 2 বলো 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমকে, তাহলে এই দুটোর কি হবে, পার্সেন্টেজ পাওয়ার লস সেম হবে। অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ সেম বলেছিল বলে আমি এখানেও V ইউজ করেছি, এখানেও V ইউজ করেছি। এবার দেখো তাহলে তোমার কন্ডিশন হচ্ছে এই পার্সেন্টেজ পাওয়ার লস তোমাকে দুটো বার করতে হবে, সেখান থেকে তুমি কিছু ইকুয়েশন পাবে। এবং তারপরে তোমায় যেটা বলছে যে পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড মানে কি, তার মানে ধরো তোমার কাছে DC2 ওয়্যার সিস্টেম ছিল, এই সিস্টেমটাকেই তুমি সেম ভোল্টেজের, মানে তাদের লাইন ভোল্টেজ গুলো সেম আছে, এরকম একটা 3 ফেজ 3 ওয়্যার সিস্টেমে কনভার্ট করলে তার ফলে কি হবে, দেখা যাবে যে প্রথম অবস্থায় তুমি যতটা পাওয়ার সাপ্লাই করতে পারছিলে দ্বিতীয় ক্ষেত্রে তার থেকে বেশি পাওয়ার সাপ্লাই করতে পারবে। এবার তুমি যদি পাওয়ার সাপ্লাই বেশি করো, তাহলে ধরো তোমার কনজিউমার বা লোড দুখানা বাড়িতে যদি তুমি সাপ্লাই দিতে থাকতে ইনিশিয়াল কন্ডিশনে, এই সেই সিস্টেমটাকে 3 ফেজ 3 ওয়্যার করার ফলে তার বেশি, মানে দুটো বাড়ির থেকে বেশি, সেম অ্যামাউন্ট অফ তার থেকে বেশি তুমি সাপ্লাই দিতে পারো। দুটো বাড়ির বদলে এখন 3টে বাড়ি বা 4টে বাড়ি যেটা আসবে, টোটাল P2 মানে সেকেন্ড কেসে পাওয়ার সাপ্লাই কত দেখবো, সেখান থেকে আমি দুটো রেশিও করবো এবং কতটা আমি অ্যাডিশনালি এখন পাওয়ার সাপ্লাই দিতে পারবো সেটা আমার কোশ্চেনে চাইছে। তাহলে প্রথম কন্ডিশন কি বলছে, এই পার্সেন্টেজ লসটা রিমেন আনচেঞ্জ থাকবে। তাহলে আমি দেখে নিই পার্সেন্টেজ লস দুজনের ক্ষেত্রে বার করে নেবো এবং দুজনের জন্য তাহলে দুটোকে সমান করে দেবো। এবার পার্সেন্টেজ পাওয়ার লস মানে কি, আমার তাহলে লস লাগবে বাই পাওয়ার সাপ্লাই লাগবে। তাহলে আমি প্রথমে দুজনের পাওয়ার সাপ্লাইটা বার করে নিই। আমি ধরে নিলাম কেস নাম্বার 1 এর জন্য আমার পাওয়ার সাপ্লাই P1, সেটা সমান কি হবে দেখো, P সমান কি হয়, V ইনটু I, ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে ভোল্টেজ ইনটু কারেন্ট এখন ভ্যালু কত আছে, I1, বোঝা গেল। তাহলে একটা ওয়্যার, এখানে দুটো ওয়্যারের মধ্যে ভোল্টেজ V অ্যাপ্লাই হচ্ছে এবং এখানে P1 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, পাওয়ার সমান V ইনটু I। এবার এই কেসে আমি যদি পাওয়ার বার করতে চাই P2, সেটা সমান কি হবে দেখো, 3 ফেজ 3 ওয়্যার যদি সিস্টেম হয় তাহলে তোমরা কি পড়েছিলে, পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়, √3 V I cos θ বা cos φ যাই বলো না কেন, যেখানে cos φ ছিল তোমার ওই পাওয়ার ফ্যাক্টর,
তাই তো পাওয়ার ফ্যাক্টর। তাহলে cos ফাই সেটা তোমার এখানে, এবং এখানে ভোল্টেজ কি আছে, ভোল্টেজ তো ভি অ্যাপ্লাই হচ্ছে দুটো কন্ডাক্টরের মধ্যে। কারেন্ট কি আছে, কারেন্ট আমি এখন ধরে নিয়েছি I2 আছে। এবার দেখো cos ফাই সম্পর্কে কোন ডাটা বলা আছে কিনা, দেখো বলছে অ্যাজিউম এ ব্যালেন্স লোড এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1। তাহলে পিএফ মানে কত ছিল তোমার cos ফাই, সেই cos ফাই এর ভ্যালু কত হয়ে গেল এখন 1। তাহলে আলটিমেটলি সেকেন্ড কেসের P2 তুমি কি পেলে √3 VI2। তাহলে সেকেন্ড কেসে তুমি পাওয়ার সাপ্লাই পেলে √3 VI2। তাহলে দেখো আমি পাওয়ার সাপ্লাইটা পেয়ে গেলাম। এবার লস দেখবো। দেখো লস মানে কি হয়, লসকে যদি আমি W দ্বারা প্রকাশ করি, আমি জাস্ট আমার সিগনিফিকেন্স মানে আমার সিম্বল ইউজ করছি, W1 লিখছি প্রথম কেসের জন্য লস। এবার লস মানে কি হয়, তোমার ওয়্যার আছে, যতগুলো ওয়্যার আছে এবং প্রত্যেকটা ওয়্যারে I2R লস কতটা হচ্ছে। তাহলে দেখো এইখানে যদি আমি এই ওয়্যারটার কথা বলি, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এর রেজিস্ট্যান্স আমি ধরেছিলাম তো সবগুলো ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে R। তাহলে এর জন্য যে লস হবে সেটা হয়ে যাবে I1²R, তাই না, I2R লস হয়। কিন্তু এরকম কখনো ওয়্যার আছে, দুটো আছে DC2 ওয়্যারের ক্ষেত্রে, তার ফলে হয়ে গেল 2I1²R। তাহলে যেখান দিয়ে মানে যতগুলো কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল আমরা লস পাচ্ছি I1²R করে, এবং যেহেতু এখানে দুটো আছে তাই আমি লিখলাম 2I1²R। সিমিলারলি দেখো এখানে W2 এটা সমান কি পাবে, এখানেও তোমার কি ফর্মুলা হয় I2R ফর্মুলা। এখন কোন কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্সও সেম ছিল সবার জন্য, কিন্তু কটা কন্ডাক্টর দিয়ে কারেন্ট যাচ্ছে দেখো, একটা দুটো তিনটে, তাহলে তিনখানা কন্ডাক্টর দিয়ে। তাহলে কারেন্ট টোটাল লস কত হয়ে গেল 3 টাইমস I2²R। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজ পাওয়ার লস পেয়ে যাব, পার্সেন্টেজ পাওয়ার লস। তোমাকে ফর্মুলা কি বলেছিলাম, লস মানে W1 ডিভাইডেড বাই পাওয়ার সাপ্লাই P1 ইনটু 100, সেটাই হয়ে যাবে তোমার পার্সেন্টেজ পাওয়ার লস, তাই তো। তাহলে দেখো W1 মানে কত, W1 মানে হচ্ছে 2I1²R, P1 মানে কত VI1, তাহলে এখান ইনটু 100, এখান থেকে এটা পেয়ে গেলে তোমার পার্সেন্টেজ পাওয়ার লস ফর কেস 1। এবার কেস 2 এর জন্য পার্সেন্টেজ পাওয়ার লস কত পাবে দেখো, এই কেস 2 এর জন্য দেখো পার্সেন্টেজ পাওয়ার লস সেটা সমান কত পাবে, পাওয়ার সাপ্লাই কত ছিল, পাওয়ার সাপ্লাই ছিল √3 VI2। আচ্ছা, আর লস কত ছিল 3I2²R, এবং টোটাল 100 দিয়ে গুণ করলে আমি পার্সেন্টেজ পাওয়ার লস পাচ্ছিলাম। তাহলে আলটিমেটলি আমি যেটা কি করব, এই দুজনের পাওয়ার লস সেম অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোশ্চেন, দ্য পার্সেন্টেজ লস ইন দ্য লাইন রিমেন আনচেঞ্জ। তাহলে প্রথম কেসের যে পাওয়ার লস মানে এই ইকুয়েশন, ইট মাস্ট বি ইকুয়াল টু দিস ইকুয়েশন। আমি একটু ইকুয়াল করব, দেখো ইকুয়াল যদি করি তাহলে আমরা কি পাবো, দেখো আমি এখানটা একটু মুছছি, দেখো দেখো এখানে কি পাবো, যে এই ফার্স্ট ইকুয়েশন কি আছে 2I1²R by VI1 into 100, that must be equal to 3I2²R divided by √3 VI2 into 100। তাহলে 100 দুদিক থেকে কাটলো, as well as এই ভোল্টেজ কেটে গেল। তারপর দেখো এইখানের I1, এখানে একটা I1 কাটতে পারি, তাহলে একটা I1 এর সাথে একটা I1 কাটলো, এখানের I2 এখানের I2 এর সাথে কাটতে পারি, এবং দেখো এই √3 ডিভাইডেড বাই √3 সেটা কত হয়ে যাবে √3, এদিকে আর কি পড়ে থাকছে I2 পড়ে থাকছে, একটা রেজিস্ট্যান্স কেটে যাচ্ছে। তাহলে এইদিকে রাইট সাইডে কি পাচ্ছি 3 ডিভাইডেড বাই √3 মানে √3 করলাম, I2 পেলাম। লেফট সাইডে কি পাচ্ছি 2 ইনটু I1 পড়ে থাকছে, 2 ইনটু I1। তাহলে এখানে আমি আলটিমেটলি I1 আর I2 এর একটা রিলেশনশিপ পাচ্ছি। আমি যদি এখান থেকে বার করে নিই I1 বাই I2, সেটা সমান কত হয়ে যাবে √3/2। এটা আমি ইউজ করব, এটা আমার উত্তর যেটা চাইছে সেখানে ইউজ করব। এবার দেখো তাহলে তুমি বার করলে দেখলে দুখানা সিস্টেম, তাদের মধ্যে কত পাওয়ার লস হচ্ছে, পার্সেন্টেজ পাওয়ার লস, সেটা অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোশ্চেন সমান করলে সেখান থেকে দুজনের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার একটা সম্পর্ক পেলে। এবার তোমাকে যেটা বলেছে যে তুমি কত পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড এখন সাপ্লাই করতে পারবে এই DC2 ওয়্যারকে এই 3 ফেজ 3 ওয়্যারে কনেকশন তার মাধ্যমে। তাহলে দেখো তার মানে কি বলছে, আমার প্রথম কেসের যে পাওয়ার সাপ্লাই ছিল দ্বিতীয় কেসের পাওয়ার সাপ্লাই এখন তাহলে বেড়ে যাবে। মানে প্রথম কেসের পাওয়ার সাপ্লাই যদি P1 হয়, দ্বিতীয় কেসের পাওয়ার সাপ্লাই যদি P2 হয়, তাহলে আমি P2 আর P1 এর সম্পর্ক খুঁজতে গেলে তাদের যদি রেশিও বার করি তাহলে সেখান থেকে একটা সম্পর্ক পাবো। তাহলে দেখো আমার যেটা বার করব P2/P1 করে দেবো, বা P1/P2 করবো, তাদের মধ্যে একটা রেশিও বার করার চেষ্টা করব। তাহলে তুমি লিখবে নাও P2/P1, বা তুমি P1/P2 করতে পারো। P2/P1, P2 এর ভ্যালু কত দেখো, P2 এর ভ্যালু তুমি জানো √3 VI2। P1 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু হচ্ছে V * I1। দেখো V কেটে গেল, আমি কি পেলাম √3 টাইমস
I2 বাই I1। এবার দেখো I2 বাই I1 বা I1 বাই I2 তুমি একটা সম্পর্ক পেয়েছিলে, তুমি কি পেয়েছিলে I1 বাই I2 √3/2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি I2 বাই I1, আমি যদি উল্টে দিই সেটা হয়ে যাবে 2/√3। তাহলে আমি এখানে ইউজ করছি I2 বাই I1 এর ভ্যালু আমি লিখে দিচ্ছি, আমি যেটা পেয়েছি 2/√3, এবং লেফট হ্যান্ড সাইডে কি ছিল P2 বাই P1। তাহলে আলটিমেট √3 কাটলো, তাহলে এখান থেকে পেলাম 2। তার মানে আমি যেটা পাচ্ছি P2, এই যে P2 সেটা ইজ ইকুয়াল টু 2 টাইমস P1, 2 টাইমস P1, মানে আলটিমেট সেকেন্ড কেসের যে পাওয়ার সাপ্লাইটা সেটা ইনিশিয়াল কেস মানে ডিসি 2 এর ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের দ্বিগুণ। তার মানে এখান থেকে এটা বোঝাচ্ছে তুমি প্রথম কন্ডিশনে যদি 100 মেগাওয়াট ধরো অ্যাজ ফর এক্সাম্পল 100 মেগাওয়াট সাপ্লাই দিতে পারতে, তাহলে দ্বিতীয় কন্ডিশনে মানে 3 ফেজ 3 ওয়্যার করার ফলে সেখানটা দ্বিগুণ পারবে, মানে 200 মেগাওয়াট সাপ্লাই দিতে পারবে। তার সেই জন্য এখানে আছে P2 2 টাইমস P1, দ্বিগুণ পারবে। তার মানে কত পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড কত এখন এক্সট্রা সাপ্লাই দিতে পারবে, সেটা হচ্ছে 100%, তুমি দ্বিগুণ করছো, এবং সেটা তাহলে লিখে দেবে যে পার্সেন্টেজ additional load that can be supplied now, percentage additional load যেটা তুমি এখন সাপ্লাই দিতে পারবে এটা লিখে দেবে। সেটা ইজ ইকুয়াল টু কি হবে, প্রথম কন্ডিশনে তোমার কি ছিল, মানে এখন আলটিমেটলি কত সাপ্লাই দিতে পারছো P2, আগে কত দিতে পারছিলে P1 এর রেসপেক্টে, কিন্তু যদি 100 করি দেখো P2 এর ভ্যালু কত ছিল, P2 এর ভ্যালু ছিল এখানে পেয়েছো 2P1, তাহলে লিখে দাও 2P1 মাইনাস P1 বাই P1 ইনটু 100%। তাহলে P1 বাই P1 কেটে যাবে, এখান থেকে পেয়ে যাবে 100%। তুমি এইভাবে দেখাতেও পারো, অথবা তুমি বুঝতেও পারছো যে P2 P1 এর দ্বিগুণ, তার মানে কতটা বাড়লো, 100 গুণ বেড়ে গেল, মানে 100% বেড়ে গেল। তো এইখানে এই নিউমেরিক্যালটা এটাই ছিল। চলো আমরা একটা নেক্সট নিউমেরিক্যাল দেখে নিই। দেখো আমরা একটা নতুন ধরনের বা সেই রকম সিমিলার টাইপ অফ কোশ্চেন আলোচনা করি। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ সেভিং ইন কপার ফিডার if the line voltage in a two-wire DC system, মানে ইনিশিয়ালি আমার কাছে 2-wire DC সিস্টেম ছিল, ধরো এটা আমার একটা 2-wire DC সিস্টেম, এখানে ধরো I1 কারেন্ট যদি এইদিকে ফ্লো হয়, এদিকেও I1 কারেন্ট তাহলে টোটাল সার্কিটে ফ্লো হচ্ছে, ইনিশিয়ালি ছিল। এবং তাদের বলছে যে ডিসি সিস্টেমই আছে is raised from 200 ভোল্ট টু 400 ভোল্ট, মানে প্রথম কেসে এই দুখানা কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ সেটা যদি 200 ভোল্ট হয়, সেকেন্ড কেসে এই দুটো কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজ, আমি এখানে একটা লোড ধরে নিয়েছি, তো এইখানে তোমার কারেন্ট ফ্লোটা যেটা হবে সেটা দেখো আমি এখানে ধরে নিয়েছি সেকেন্ড কেসে I2 কারেন্ট ফ্লো হবে, তাহলে I2 কারেন্ট ফ্লো হবে, এবং তাদের মধ্যে যে কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা এখন হচ্ছে 400 ভোল্ট। তো এটা বলেছে এবং বলছে ফর দ্য সেম পাওয়ার ট্রান্সমিশন, কিন্তু আমি যে পরিমাণ পাওয়ারটাকে ট্রান্সমিট করব দুটোর ক্ষেত্রে একই পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করব, এবং ওভার দ্য সেম ডিসটেন্স, এবং ডিসটেন্সও সেম থাকবে, এন্ড হ্যাভিং দ্য সেম পাওয়ার লস, এবং দুজনের ক্ষেত্রে পাওয়ার লসটা সেম হবে। পাওয়ার লস মানে কি ছিল, আমি আগের অঙ্কের ক্ষেত্রে যে ডাব্লুটা ধরেছিলাম দুটো কেসে, সেই দুটো লস মানে ডাব্লু যে পাওয়ার লসটা সেটা দুজনের সেম হবে, সেটা আমার গিভেন কন্ডিশনে বলে দিয়েছে। আচ্ছা দেখো এই অঙ্কটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, দেখো তোমার কাছে এটা ডিসি 2-ওয়্যার সিস্টেম, এখানটা ডিসি 2-ওয়্যার সিস্টেম, ডিসি 2-ওয়্যার সিস্টেমের প্রথমে বিটুইন মানে দুটো কন্ডাক্টরের মধ্যে যে ভোল্টেজটা সেটা 200 ভোল্ট ছিল, তারপরে ভোল্টেজটাকে বাড়িয়ে 400 ভোল্ট করা হয়েছে, মানে ভোল্টেজ ইনক্রিজ করা হয়েছে। তুমি শুনেছো বা জানো নিশ্চয়ই যে ভোল্টেজ যদি ইনক্রিজ করি ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, বা হাই ভোল্টেজ আমি যদি ট্রান্সমিশন করি সেখানে লস কম হবে, এবং সেখানে যদি লস কম হয় তাহলে আমার যে কন্ডাক্টর ইউজ করছিলাম তার ইফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়াটা এখন বেশি, তার মানে আমার এখন কম পরিমাণ কপার ইউজ করি আমি এখন কন্ডাক্টরটা বানাতে পারবো। তার মানে আমি কন্ডাক্টর তৈরি করার সময় বা ওয়্যার তৈরি করার সময় তার মধ্যে কপারটা যেটা আমি ইউজ করছিলাম সেটার কিছু সেভিংস করতে পারবো। তো সেই জন্য এই প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ সেভিং ইন কপার, তুমি কতটা কপার পার্সেন্টেজ সেভ করতে পারবে ইন দ্য ফিডার if the line voltage এবং 2-wire DC সিস্টেম 200 ভোল্ট থেকে যদি তুমি 400 ভোল্টে বাড়িয়ে দাও। চলো আমাদের গিভেন কন্ডিশন অনুযায়ী আমরা দেখে নিই অঙ্কটাকে কিভাবে সলভ করব। দেখো তাহলে দুজনের বলেছে যে আমি সেম পাওয়ার ট্রান্সমিট করব, তাহলে পাওয়ার ট্রান্সমিশনটা কোথায় হবে, আমি যে পরিমাণ সাপ্লাই দিচ্ছি দুটো কেসে সেটাই পাওয়ার ট্রান্সমিশন, মানে যেটা সাপ্লাই পাবে সেটাই তো ট্রান্সমিট করবে। তাহলে ইনিশিয়াল কেসে পাওয়ার সাপ্লাই যদি P1 ধরি, এটা যদি কেস 1 ধরি আমি, এবং এটাকে যদি আমি কেস 2 ধরি, তাহলে দেখো P1 সমান কি পাবো, P1 সমান পাবো ভোল্টেজ ইনটু কারেন্ট হয়, ভোল্টেজ এখন কত 200 ভোল্ট ইনটু কারেন্ট কত I1, দুটো কন্ডাক্টরের মধ্যে কারেন্ট কত I1, মানে দুটো কন্ডাক্টর মানে কন্ডাক্টরের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে I1, আর দুজনের মধ্যে ভোল্টেজ কত 200 ভোল্ট। আচ্ছা সেকেন্ড কেসে P2 পাওয়ার সাপ্লাই সেটা সমান কত 400 ভোল্ট, এটা ছিল ভোল্টেজ ইনটু কারেন্ট কত I2, তাহলে
কন্ডিশন অনুযায়ী তোমার বলে দিয়েছে এই পাওয়ার ট্রান্সমিটেড সেম পাওয়ার ট্রান্সমিট করছো, তার মানে তোমার 1 নম্বর ইকুয়েশন P1 = P2, তার মানে দেখো তুমি কি পাবে 200I1 = 400I2। তাহলে এখান থেকে তুমি কি পেলে যে I1/I2 that should be equal to 2। এখান থেকে তুমি I1 একটা I2 সম্পর্ক পেলে, বা I1 = P2 পেলে 2I2। চলো এটা আমরা পরে ইউজ করব। এবং কি বলছে তাদের পাওয়ার লসটা সেম, তাহলে পাওয়ার লস আমি দুজনে বার করে নিই। এর জন্য পাওয়ার লস যদি W1 হয়, এর জন্য পাওয়ার লস যদি W2 হয়। এবার পাওয়ার লস মানে কি বলেছিলাম, মানে তোমার I² R লসটা। এবার যেখানে যটা কন্ডাক্টর আছে তার রেসপেক্টে আমি তার দিয়ে গুণ করব। তাহলে দেখো এর মধ্যে কারেন্ট কত ফ্লো হচ্ছে I1, এবং এখানে রেজিস্ট্যান্স কত, আমি ধরে নিলাম ইনিশিয়াল কন্ডিশনের রেজিস্ট্যান্স হচ্ছে R1, মানে এই DC2 এর 200 ভোল্ট যখন ইউজ করেছি তার রেজিস্ট্যান্স কন্ডাক্টর গুলোর রেজিস্ট্যান্স হচ্ছে R1, আর এখানে কন্ডাক্টর গুলোর রেজিস্ট্যান্স হচ্ছে R2। ঠিক আছে, তাহলে দেখো আমার লস কি হয় I1² R1, I² R লস হয়। এখন রেজিস্ট্যান্স হচ্ছে R1 আর কারেন্ট হচ্ছে I1²। কটা কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, দুখানা কন্ডাক্টর, তাহলে 2 টাইমস I1² R1। এবং এই ক্ষেত্রে দেখো কত কারেন্ট, মানে I2² R2, এখন রেজিস্ট্যান্স হচ্ছে R2, এবং কটা কন্ডাক্টর, দুখানা কন্ডাক্টর, তাহলে 2I2² R2। এবং তোমাকে সেকেন্ড কন্ডিশন কি বলেছিল, এই পাওয়ার লসটাও সেম, মানে তোমার এটা তো একটা ইকুয়েশন, দ্বিতীয় ইকুয়েশন কি পাবে W1 should be equal to W2 according to the given question। তার মানে তুমি কি পাচ্ছ 2I1² R1 that should be equal to 2I2² R2। তাহলে এখান থেকে দেখো 2 2 তোমার কাটলো, এবং এখান থেকে পাচ্ছ R1/R2 that is equal to I2/I1 আর হোল স্কয়ার। তুমি কি জানো I1/I2 is equal to 2, মানে I2/I1 সমান কি যাবে 1/2। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 1/2 এর স্কয়ার। তাহলে এখান থেকে তুমি পেলে R1/R2 that is equal to 1/4, মানে তুমি একটা সম্পর্ক পেলে এদের দুজনের রেজিস্ট্যান্সের মধ্যে। এবার দেখো তোমার কি চাই পার্সেন্টেজ কপার সেভিং, মানে কপারের ভলিউমটা তুমি কতটা কমাতে পেরেছো বা কতটা সেভ করতে পেরেছো সেকেন্ড কেসের ক্ষেত্রে। তাহলে সেখানে তোমার সম্পর্ক চাইছে ভলিউমের সাথে, বাট দেয়ার ইজ নো ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন রেজিস্ট্যান্স এন্ড ভলিউম। তাহলে কিন্তু আমরা একটা রিলেশনশিপ জানি এরিয়ার সাথে, ক্রস সেকশনাল এরিয়ার সাথে। সেটা কি হয়, রেজিস্ট্যান্স R = কি হয় রো L/A। তার মানে রেজিস্ট্যান্সের সাথে ক্রস সেকশনটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে R1/R2, বা এখানে কি হবে R1/R2, আমি এখানে ভুল লিখেছি, দেখো R1/R2 = 1/2 তার হোল স্কয়ার ছিল, মানে 1/4। তাহলে এবার R1/R2 মানে কি হবে R1/R2 that should be equal to A2/A1, যেহেতু মানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এটা 1/2, এটা সমান হয়ে যাবে 2/1, তাই তো। তাহলে দেখো এইটা সমানই তোমার কত জানো R1/R2 সমানই জানো 1/4। তার মানে তুমি এদের ভলিউমের কোনো সম্পর্ক না জানলেও রেজিস্ট্যান্সের মাধ্যমে এটা ক্রস সেকশনাল এরিয়ার সম্পর্ক জেনে গেলে। এবার এরিয়ার সাথে তো ভলিউম সম্পর্ক মানে সমানুপাতিক, তোমার যদি এরিয়া বেশি হয় তাহলে তার ভলিউম আলটিমেটলি বেশি হবে। তার মানে এরিয়ার যে রেশিও সেটাই হবে তোমার ভলিউমের রেশিও। তাহলে দেখো A2/A1 সেটা সমান 1/4, আর এর এরিয়ার সাথে ভলিউমের কি সম্পর্ক, মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো কি হবে V2, মানে A2/A1 সেটাই সমান হয়ে যাবে V2/A1, V2/V2 সরি V2/V1, V2/V1 সেটাই সমান হচ্ছে A2/A1, সেটা সমান কত 1/4। তাহলে এখান থেকে তুমি পেলে V2/V1 সেটা সমান 1/4। এবার দেখো আমি পার্সেন্টেজ কপার সেভিং এর ফর্মুলাটা দেখাই। দেখো তাহলে তোমার যেটা চাইছিল যে পার্সেন্টেজ ইন কপার সেভিংস, পার্সেন্টেজ কপার সেভিং মানে কত, তুমি কতটা ভলিউম তুমি সেভ করতে পারলে। তাহলে দেখো কার ভলিউম বেশি, প্রথম কন্ডিশনে না সেকেন্ড কন্ডিশনে। দেখো প্রথম কন্ডিশনে তোমার ভোল্টেজ কম ছিল, তার মানে সেখানে যে ভলিউমটা কপার ওয়্যারটা তখন কপারটা বেশি পরিমাণে ইউজ হয়েছে, মানে প্রথম কেসের ভলিউমটা অফকোর্স কিন্তু বেশি সেকেন্ড কেসের ক্ষেত্রে। তাহলে দেখো আমি কি করব V1 - V2, মানে এই চেঞ্জ ইন দা ভলিউম প্রথমে রেসপেক্টে V1 এর রেসপেক্টে ইনটু 100, সেটা করলেই তোমার হয়ে যাবে পার্সেন্টেজ কপার সেভিং, পার্সেন্টেজ কপার সেভিংস। তাহলে দেখো তুমি কি পাবে V1, আমি এটাকে V1 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কি পেলাম V1/V1 মানে 1 মাইনাস V2/V1 ইনটু 100 এর সাথে আমি যদি গুণ করি তাহলে আমি আমার অ্যানসারটা পেয়ে যাব। তাহলে 1 মাইনাস V2/V1 এর ভ্যালু কত পেয়েছি 1/4, আমি এখানে ইউজ করলাম V2/V1 এর ভ্যালু 1/4 ইনটু 100 এবং পার্সেন্টেজ অফ কোর্স। তাহলে এখান থেকে কি পাবো দেখো, আমি এখান থেকে যদি 1 - 1/4 করি 3/4 পাবো ইনটু 100%, তার মানে কত হয়ে গেল 425, মানে এখানে হয়ে গেল 75%।
তার মানে আমি যদি ডিসি 2 ওয়্যার সিস্টেম ইউজ করতাম, 200 ভোল্ট যখন আমি ভোল্টেজ দিচ্ছি সেটা যখন বাড়িয়ে 400 ভোল্ট করছি, তাহলে আমি 75% কপার সেভ করতে পারছি। তাহলে দেখো এই জন্য কিন্তু এই ধরনের নিউমেরিক্যালটা দেওয়া হয়েছে যে তুমি কত পরিমাণ কপার সেভ করতে পারবে যদি তোমার এই ভোল্টেজটা তুমি বাড়িয়ে দ্বিগুণ করে দাও। তাহলে এই ধরনের কোশ্চেন আশা করছি তোমাদের বোঝা গেল। চলো আমরা একটা অন্য ধরনের নিউমেরিক্যাল দেখে নিই, যেটা প্রথম নিউমেরিক্যালের সাথে খুবই সিমিলার, কিন্তু এখানে দেখো কি বলছে, ডিসি 3 ওয়্যার সিস্টেম। মানে আমরা জেনারেলি ডিসি 2 ওয়্যার সিস্টেমের সম্পর্কে কথা বলি, কিন্তু আমরা ডিসি 3 ওয়্যার সিস্টেম অ্যাকচুয়ালি হয় কি, বা সেখানে পাওয়ার সাপ্লাইতে কোনো চেঞ্জ আসবে কিনা সেটা দেখবো। আচ্ছা, ইজ টু বি কনভার্টেড ইনটু এসি 3 ফেজ 4 ওয়্যার। আগের অঙ্কের জন্য, ফার্স্ট অঙ্কের জন্য আমরা যেটা করেছিলাম 3 ফেজ 3 ওয়্যার পর্যন্ত দেখেছিলাম। এবার 3 ফেজ 4 ওয়্যারের ক্ষেত্রে সেখানে পাওয়ার সাপ্লাই বা কি হয় বা সেখানে লস কি হয় সেটা আমরা দেখে নেবো। এবং বলছে বাই দ্য অ্যাডিশন অফ ফোর্থ কন্ডাক্টর। মানে ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি তোমার ছিল ডিসি 3 ওয়্যার। ডিসি 3 ওয়্যার মানে এরকম তিনখানা ওয়্যার থাকবে, এবং আর ডিসি তারপরে কোথায় গেছে 3 ফেজ 4 ওয়্যার, মানে তিনটে ওয়্যার তো অলরেডি এক্সিস্ট করছিল। তারপরে আমরা যা সাপ্লাইটাকে ডিসির বদলে এসি করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা সিএম ক্রস সেকশনের কন্ডাক্টর অ্যাড করেছি। দেখো ওই জন্য লেখা আছে বাই দ্য অ্যাডিশন অফ ফোর্থ কন্ডাক্টর অফ দ্য সেম ক্রস সেকশন। তাহলে সেম ক্রস সেকশনের কন্ডাক্টর অ্যাড করা মানে কি, এটার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স যদি আর করে হয় তাদেরও ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স আর করে হবে, বা 4 নম্বর যে কন্ডাক্টরটা অ্যাড করেছি তারও রেজিস্ট্যান্স আর করে হবে। তাহলে ক্রস সেকশনের সাথে রেজিস্ট্যান্স যেহেতু মানে একটা সম্পর্ক আছে, তাই এরিয়া মানে ক্রস সেকশন যেমন যেহেতু সেম বলে দিয়েছে, তাই তোমার রেজিস্ট্যান্সটাও সেম হবে। তাহলে এখানে তিনখানা ওয়্যার ছিল, এখানে কটা হয়ে গেছে, 4টে ওয়্যার হয়ে গেছে। বাট এই সাপ্লাইটা তোমার বলছে 3 ফেজ 4 ওয়্যার। আর এটা কি বলছে, এটা বলছে এটা হচ্ছে এসি সাপ্লাই, এবং এখানে এটা হচ্ছে ডিসি 3 ওয়্যার, এইটা বলেছে। তারপরে দেখো রিমেইনিং কোশ্চেন কি বলছে, বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড। আমি তোমার প্রথম অঙ্কের ক্ষেত্রে বুঝিয়েছিলাম যে পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড বলতে কি বোঝায়। মানে এই সিস্টেমটা ইনিশিয়াল সিস্টেম, এই সিস্টেমটা পরবর্তী সিস্টেম, এই নতুন সিস্টেমে আসার ফলে তুমি কতটা লোডকে বেশি সাপ্লাই দিতে পারবে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড, বা কতটা পাওয়ার সাপ্লাই তুমি এখন বেশি পরিমাণে দিতে পারবে। পাওয়ার যদি তুমি বেশি সাপ্লাই দাও তবে তোমার লোড বেশি সংখ্যায় পাবে, তাই না? চলো দেখে নাও তারপর কি বলছে, ওটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবং বলে দিয়েছে ইফ দ্য ভোল্টেজ বিটুইন দ্য ওয়্যারস এন্ড দ্য পার্সেন্টেজ লস, মানে এই দুখানা ওয়্যারের মধ্যে যে ভোল্টেজ সেটা যদি এক্ষেত্রেও ভি হয়, তাহলে এদের ইন্ডিভিজুয়াল দুখানা কন্ডাক্টর করে তাদের মধ্যে যে ভোল্টেজ সেটাও ভি হবে। তো ভোল্টেজটা দুজনের ক্ষেত্রেই বলে দেওয়া আছে সেম হবে। এবং বলছে ইন দ্য লাইন রিমেন আনচেঞ্জ, এবং কি বলছে পার্সেন্টেজ অ্যাডিশনাল লস। তোমাকে বলেছিলাম এই পার্সেন্টেজ অ্যাডিশনাল বা পার্সেন্টেজ পাওয়ার লস বলতে কি বোঝায়। পার্সেন্টেজ পাওয়ার লস মানে ছিল দেখো তোমার টোটাল লস যেটা হচ্ছিল ডিভাইডেড বাই পাওয়ার সাপ্লাইড ইনটু 100। তোমার লস বাই সাপ্লাইড, পাওয়ার সাপ্লাইড এর রেসপেক্টে কতটা লস হচ্ছে এবং তার পার্সেন্টেজ ইনটু 100 দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় পার্সেন্টেজ পাওয়ার লস। তাহলে এই বলছে এই কন্ডিশনও, মানে এইটা যদি আমি কেস 1 কনসিডার করি, এটাকে যদি আমি কেস 2 কনসিডার করি, তাহলে বলছে দুজনের ক্ষেত্রে এই পার্সেন্টেজ পাওয়ার লসটা সেম হবে। তাহলে আমরা প্রথমে তার জন্য লস বার করব, পাওয়ার সাপ্লাইড বার করব, তারপরে পার্সেন্টেজ পাওয়ার লস সেম করব, এবং অ্যাডিশনাল লোড চাওয়ার জন্য আমরা কি করেছিলাম P1 আর P2 সম্পর্ক দেখেছিলাম। তাহলে P1 বাই P2 বা P2 বাই P1 করব। সেখানে এই যে ইকুয়েশন থেকে পার্সেন্টেজ পাওয়ার লস ইকুয়েশন থেকে কিছু ডাটা পাবো, সেখানে ইনপুট করে আমরা দুটো পাওয়ারের রেশিও দেখব। চলো আমরা দেখে নিই। এবার দেখো তোমার ডিসি 3 ওয়্যার, ডিসি 3 ওয়্যার সিস্টেম তুমি জেনারেলি কখনো পড়োনি। তার মানে এইটা অ্যাকচুয়ালি কি হয়, দুখানা ওয়্যারের মাঝে একটা নিউট্রাল থাকে। তাহলে আর এখানে ধরো এটা I1 কারেন্ট ফ্লো হচ্ছে এবং I1 কারেন্ট ব্যাক করছে দুটো, এবং এইখানে থাকে নিউট্রাল, এই ওয়্যারটাকে বলা হয় নিউট্রাল। নিউট্রাল ওয়্যার দিয়ে কিন্তু ডিসির ক্ষেত্রে কোনো রকম কারেন্ট ফ্লো হয় না, অ্যাজ ওয়েল এস এসির ক্ষেত্রে কোনো রকম কারেন্ট ফ্লো হয় না। তাহলে দেখো, এবং এইখানে তোমার যে বক্তব্যটা হচ্ছে এটাই যে নিউট্রাল আর একটা কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ সেম থাকে। মানে এখানে যদি নিউট্রাল আর কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ভি হয়, তাহলে এখানকার ভোল্টেজ হবে ভি। তার মানে এখন আগে যেটা তুমি পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আমি যদি এই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা দেখি, সেটা হবে P1 ইজ ইকুয়াল টু কি হচ্ছিল তোমার V ইনটু I1 হচ্ছিল। কিন্তু আগের যে ভোল্টেজ ছিল দুখানা কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ছিল, এখন দেখো এইখানে একটা ভোল্টেজ V, এখানে একটা ভোল্টেজ V, মানে ভিটা দুবার আছে। তার মানে পাওয়ার সাপ্লাইটা এখন VI1 শুধু না 2 টাইমস VI1। আশা করছি বোঝা গেছে যে নিউট্রাল ওয়্যারের
প্রেজেন্স থাকার জন্য আমার ভোল্টেজটা ভি ভোল্টেজ থাকবে, কিন্তু দুজনের মধ্যে আমার স্প্লিট হয়ে যাচ্ছে, মানে এখানেও ভোল্টেজ ড্রপ ভি, এখানেও ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে পাওয়ার সাপ্লাই যেটা হয়ে গেল ভি ইনটু I1 টা তোমার ফর্মুলা, তার সাথে 2 টাইমস হয়ে গেল। এবং দেখো এসি 3 ফেজ ওয়্যারের ক্ষেত্রে তোমার 4 ওয়্যারের ক্ষেত্রে কি হয়, তোমার 3 ওয়্যারের ক্ষেত্রে কি ছিল, তিনটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, এটা আমি ধরে নিলাম I2 কারেন্ট ফ্লো হচ্ছে, এবং 3 ওয়্যার ছিল এইটা। একটা অ্যাডিশনাল কন্ডাক্টর অ্যাড করা মানে 3 ফেজের ক্ষেত্রেও যেটা অ্যাড করা হয় সেটা হচ্ছে নিউট্রাল ওয়্যার। তাহলে নিউট্রাল ওয়্যার মানে সেখানে কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো হবে না। কিন্তু তোমাকে কি বলেছি, যে কোনো কন্ডাক্টর নাও, তার মধ্যে আর নিউট্রালের মধ্যে ভোল্টেজ ভি হয়, এবং এই একটা কন্ডাক্টর তার আর নিউট্রালের মধ্যে ভোল্টেজ ভি, এই একটা কন্ডাক্টর তার আর নিউট্রালের মধ্যে ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে কি হবে, তোমার এখানের পাওয়ার সাপ্লাইও যদি আমি P2 সেকেন্ড কেস বলে P2 নিলাম, সেটার ক্ষেত্রে দেখো তুমি 3 ফেজ 3 ওয়্যারের ক্ষেত্রে কি করেছিলে বলো, তোমাকে ফর্মুলা বলেছিলাম 3 ফেজ 3 ওয়্যারের জন্য √3 VI cos θ। এখানে যেটা হবে cos θ বা cos π হোয়াটএভার, এখানে যেটা হবে তোমার এই প্রত্যেকটা, এখানে একটা ভি, এখানে একটা ভি, এখানে একটা ভি। তার মানে আমার নরমালি যদি একটা ওয়্যারের কথা ভাবি তাহলে ভি ইনটু I2, এটা ছিল আমার পাওয়ার সাপ্লাই, কিন্তু যেহেতু 3 বার ইউজ করেছি, ভি দেখো 3টে জায়গায় আছে, সেই জন্য হয়ে গেল 3 টাইমস VI2 এবং cos θ। কিন্তু এখানে দেখো ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে দেওয়ার জন্য বলে দেওয়া আছে অ্যাজিউম এ পাওয়ার ফ্যাক্টর অফ ইউনিটি, তাহলে cos θ এর ভ্যালু কত হয়ে গেল 1। তার মানে এখানে পাওয়ার সাপ্লাই কি পেলাম 3 VI2। এবার দেখো ইনিশিয়াল, তাহলে প্রথম কেসে পাওয়ার সাপ্লাই হচ্ছে P1 2 VI1, এটা হয়ে গেল P2 3 VI2। কেন 3 VI2 হলো, যদি 3 ফেজ 3 ওয়্যার হতো তাহলে আমরা ফর্মুলা ইউজ করতাম √3 VI cos θ, কিন্তু 4 ওয়্যার হয়ে যাওয়ার জন্য সেখানে নিউট্রাল প্রেজেন্স আছে, আমি নিউট্রালের রেসপেক্টে যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ভি হয়, এরকম আমি তিনখানা ভোল্টেজ দেখতে পাচ্ছি, তাই VI2 যেটা ছিল সেটাকে আমি 3 টাইমস করলাম। এটা হলো তোমার পাওয়ার, এবং দুজনের ক্ষেত্রে তুমি পাওয়ারটা বুঝতে পারলে। এবার তোমাকে একটা হিন্টস দিই, তুমি ভিডিওটা পজ করে আর অঙ্কটা নিজে থেকে সলভ করতে পারবে। সেটা হচ্ছে নিউট্রালের মধ্যে কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো হয় না, তাহলে সেখানে যদি কারেন্ট ফ্লো না হয় সেখানে কি হবে না, লস হবে না। তাহলে তুমি এবার এই ক্ষেত্রে লস দেখো, এর লস কত আসছে, এর লস কত আসছে, এবং পার্সেন্টেজ পাওয়ার লস ক্যালকুলেট করে সেই দুটোকে ইকুয়াল করে তুমি বার করো যে এই কন্ডিশনে অ্যাডিশনাল পাওয়ার সাপ্লাই কত হবে। দেখো চলো, তাহলে তোমাদের যেটা বলছিলাম, আশা করছি তোমরা ভিডিও পজ করে সলভ করেছিলে। দেখো তোমাদের অ্যানসার 50% আসছে কিনা। কিভাবে হলো আমি বলে দিই, নিউট্রাল ওয়্যারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ক্যারি হয় না, তাই তার জন্য কোনো রকম লস হবে না। তাই আমি এখানে এই দুটো ওয়্যারের জন্যই নেব, তাহলে 2IN² আর করলাম। এখানে এর মধ্যে দিয়ে এই তিনটে ওয়্যারের জন্য নেব, তাই 3 টাইম I2² আর করলাম। দুটো পাওয়ার লস বার করলাম। পাওয়ার লসের ফর্মুলা কি, লস ডিভাইডেড বাই পাওয়ার সাপ্লাই ইনটু 100, লস ডিভাইডেড বাই পাওয়ার সাপ্লাই ইনটু 100। দুটোকে ইকুয়াল করে দেখলাম, I1 I2 রিলেশনশিপ যেটা আসছে সেটা I1 I2 আসছে, মানে I1 বাই I2 করো বা I2 বাই I1 করো, সেটা = 1 হবে। তাহলে দেখো এখন আমি দেখে নিচ্ছি P2 বাই P1 কি হবে। P2 ছিল তোমার 3 VI2, দেখো কোথায় লিখেছি, এই যে 3 VI2 হচ্ছে P2, 3 VI2 ডিভাইডেড বাই P1 মানে 2 VI1, VV কাটলো, 3/2 I1 বাই I2 বা I2 বাই I1 যেটা আসছে তোমার সেটা 1 বসিয়ে দিলাম, যেহেতু সম্পর্ক 1, মানে I1 বাই I2 বা I2 বাই I1 সবই 1। তাই এখান থেকে আমি পেলাম 1.5। তাহলে দেখো 1.5 টাইমস হয়ে গেছে, তার মানে পার্সেন্টেজ অ্যাডিশনাল লোড কতটা এখন তুমি এক্সট্রা ভাবে সাপ্লাই দিতে পারবে, সেটা হচ্ছে 1.5 P1 - P1 বাই P1 * 100, যেটা হয়ে যাচ্ছে 50%। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। এখান থেকে আমি CO1 তোমাদের যে প্রবলেমগুলো আছে ডিসি ওয়্যার বা 3 ফেজ 3 ওয়্যার বা 4 ওয়্যার, সেগুলো সলভ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।